ইরান দিনে দিনে তাদের শর্তের পরিধি বাড়াচ্ছে, অর্থাৎ তারা নতুন নতুন শর্ত যোগ করছে। এটি কি এই চুক্তি হওয়ার পিছনে কিংবা চুক্তি না হওয়ার পিছনে বড় কোনো রকম বাধা হয়ে উঠছে কিনা? সব মিলে ওরা তো বোকার গোষ্ঠী না, ওরা সব হিসাব নিকাশ করে দেখছে যে এখন পসিবল যে আমার যে শর্তাবলী এটাকে আর একটু শক্ত করা। যদি ওরা এই পজিশনে না থাকতো যে আমি যে শক্ত করতে যাই আমাকে গার মটকে দিবে, তাহলে তো ওরা এটা করতো না। এমনকি নেতানিয়াহু একটা ইন্টারভিউতে কিন্তু ইউএস এর একটা চ্যানেলে বলেছে, আমরা কল্পনা করতে পারি নাই যে হরমুজ এমন একটা পজিশন আমাদের ফেলে দিবে। মূল বিষয়টি হলো যে যুদ্ধ যদি থামাতে হয় বেঞ্জামিন নেতানিয়াহুকেও থামাতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সেটি পারবেন কিনা? আয়রন ডোম, যদি যুক্তরাষ্ট্রের সাহায্য না থাকে তাহলে আয়রন ডোম ভেঙে পড়বে। তাহলে তো ইরানি আক্রমণকে প্রতিরোধ করা অসম্ভব হয়ে যাবে, ইম্পসিবল। যুক্তরাষ্ট্রের ইন্টারনাল ব্যাপার, যেখানে জুইশ লবি এতই স্ট্রং যে তারপরে মানে সব জায়গাতে প্রেস, ইভেন ডেমোক্রেটদের মধ্যে, শুধু তার দল নয়, ডেমোক্রেটদের মধ্যে, ডেমোক্রেটদেরও কারো এই সাহস নেই এই কথা বলার। ইরান দিনে দিনে তাদের শর্তের পরিধি বাড়াচ্ছে, অর্থাৎ তারা নতুন নতুন শর্ত যোগ করছে। এটি কি এই চুক্তি হওয়ার পিছনে কিংবা চুক্তি না হওয়ার পিছনে বড় কোনো রকম বাধা হয়ে উঠছে কিনা? না, দেখুন, আপনি যখন নেগোসিয়েশন করবেন আপনি তো আপনার শক্তিটা বোঝেন। আপনি সবসময় মানুষ নেগোসিয়েশন করে নিজের শক্তির পজিশন থেকে। এই যুদ্ধটার ভিতর দিয়ে যে ইরান গেল গত কয়েক মাস, প্লাস তাদের যে অভিজ্ঞতা হাজার বছরের, যেটা সারোয়ার ভাই বললো, প্লাস হচ্ছে তারা যেভাবে গালফ স্টেট গুলোকে পর্যদস্ত করে ফেলতে পেরেছে, সব মিলিয়ে তারা তো একটা টেস্টের ভিতর দিয়ে পার হলো গত কয়েক মাস। তাতে করে ওরা বুঝে গিয়েছে যে এখন এমনকি ওদেরও তো একটা নিশ্চয়ই ইন্টেলিজেন্স আছে যে ইউএসএ স্টক পাইল কিরকম, তারপর কি বলে ইসরায়েলের স্টক পাইল কিরকম, আরো যদি এবং নিজস্ব শক্তিমত্তা কদ্দূর, তাদের কতটা মিসাইলস এবং এই যে ড্রোন এগুলি এখনো মজুদ রয়েছে। সব মিলে ওরা তো বোকার গোষ্ঠী না, ওরা সব হিসাব নিকাশ করে দেখছে যে এখন পসিবল যে আমার যে শর্তাবলী এটাকে আর একটু শক্ত করা। যদি ওরা এই পজিশনে না থাকতো যে আমি যে শক্ত করতে যাই আমাকে গার মটকে দিবে, তাহলে তো ওরা এটা করতো না। ওরা মেজার্ড ওয়েতে আগাচ্ছে এবং ওরা বুঝতে পেরেছে যে দে আর নেগোসিয়েটিং ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ওরা, আমি মনে করি যে ওরা সঠিকভাবেই বুঝতে পেরেছে যে স্ট্রেংথটা কি হরমুজ নাকি এর বাইরে আর কিছু আছে। হরমুজটাও তাদের ধারণা ছিল না। আমার ধারণা নাই যে ইউএস এর তো ছিলই না যে হরমুজে যেমন একটা বিপাকে পড়ে যাবে। এমনকি নেতানিয়াহু একটা ইন্টারভিউতে কিন্তু ইউএস এর একটা চ্যানেলে বলেছে, আমরা কল্পনা করতে পারি নাই যে হরমুজ এমন একটা পজিশন আমাদের ফেলে দিবে, এবং আমরা কল্পনাও করতে পারি নাই যে ইরান আসলে গালফের সমস্ত যে রাষ্ট্রগুলি তাদেরকে আক্রমণ করে বসবে। আমাদের ধারণা ছিল তারা হয়তো শুধু ইসরায়েলকে আক্রমণ করবে। তো এই যে একটা নতুন অভিজ্ঞতার ভিতর দিয়ে ইরান গিয়ে দেখলো যে তারা মার খেয়েছে কিন্তু যথেষ্টই টিকে গিয়েছে, এবং সিআইএ এর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে 70% ওদের মিসাইল ক্যাপাসিটি এখনো রয়ে গিয়েছে, ড্রোন গুলি রয়ে গিয়েছে। এটা গেলে একটা সাইড। আরেকটা সাইড কিন্তু এই যতই যুদ্ধ যাচ্ছে ততই কিন্তু চায়নার সাথে এবং রাশিয়ার সাথে ওরা তলে তলে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। ওদের কোলাবোরেশন, কোঅপারেশন, ইন্টেলিজেন্স গ্যাদারিং, তারপর এয়ার ডিফেন্স, এগুলি তো সব খবরে পরিষ্কারভাবে সবসময় আসে না। এর মানে ওদের শক্তিমত্তা আরো বেড়েছে। এটা আরেকটা দিক। তারপরে আপনি দেখুন যে আরেকটা দিক হচ্ছে যে আপনি যতই স্যাংশন দেন ইরানের উপর, কিন্তু ইরান কিন্তু তেল বিক্রি করে মূলত চাইনিজদের কাছে, এবং চাইনিজরা তাদের তেল তাদের মতো করে ইরানের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এবং আরো একটা রিপোর্ট আছে যে হরমুজের বাইরে গিয়েও ইরান ইনল্যান্ডে এই যে সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলো, এখানে কাজাকস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তাদেরকে ব্যবহার করে, কাস্পিয়ান সি ব্যবহার করে এমনকি তাদের অনেক ট্রেড এবং বিজনেস চালিয়ে যাচ্ছে। এর মানে তাদের অর্থে এরকম ভাটা পড়ছে না। তো এই যে নতুন করে অ্যাডজাস্ট করা তাদের পজিশনটা, নতুন ভাবে বাণিজ্য করতে শেখা, নতুন করে বন্ধু শেখা এই যে চাইনিজদেরকে, তাদের নিজের শক্তিমত্তাটা কতদূর, তাদের টলারেন্সটা কতটা তারা সহ্য করতে পারবে, পাউন্ডিংটা, সবগুলো এক ধরনের ক্যালিব্রেশনের ভিতর দিয়ে গিয়ে ওরা যখন বুঝতে পেরেছে যে আমাদের মানে নেগোসিয়েশনের পজিশনটা বেটার। কে
কাকে নাড়ছে। যদিও অনেকে বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাছে তুলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু, মই কেড়ে নেওয়ার চেষ্টা করলেও তিনি এখন মই কেড়ে নিতে দিচ্ছেন না। মূল বিষয়টি হলো যে যুদ্ধ যদি থামাতে হয় বেঞ্জামিন নেতানিয়াহুকেও থামাতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সেটি পারবেন কিনা? হ্যাঁ, মানে ব্যাপারটা কি যে এটা বেঞ্জামিন নেতানিয়াহু তাকে মই উঠিয়ে মই গাছে তুলে মই নেয়া রাজি নাই, কিন্তু একটা ব্যাপার আছে যেটা ডক্টর খালেকুজ্জামান ইঙ্গিত দিয়েছেন, যে এখানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে জুইশ লবি আছে সেটা এতই স্ট্রং যে ইসরায়েলকে মানে বাধা দেওয়ার জন্য কিংবা তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য তাদের উপরে ডোনাল্ড ট্রাম্পের যদি অভিপ্রায় থাকে যে আমি যুদ্ধ করব না, এটা বন্ধ করো, সেটা করার জন্য তার করতে হবে ওই যে 42% যে অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে যাচ্ছে এবং ভারী অস্ত্রগুলো, যে রসদগুলো ছাড়া চলবে না। এমনকি যেটা আয়রন ডোম, যদি যুক্তরাষ্ট্রের সাহায্য না থাকে তাহলে আয়রন ডোম ভেঙে পড়বে। তাহলে তো ইরানি আক্রমণকে প্রতিরোধ করা অসম্ভব হয়ে যাবে, ইম্পসিবল। এটা মানে মানে আমরা সবাই জানি, যুক্তরাষ্ট্রের পলিসি মেকাররা জানে, ইসরায়েলিরা জানে। এটা কি ডোনাল্ড ট্রাম্প বলতে পারে? না, পারে না। কেন পারে না? ইচ্ছা থাকলেও সে পারবে না। তার কারণ যুক্তরাষ্ট্রের ইন্টারনাল ব্যাপার, যেখানে জুইশ লবি এতই স্ট্রং যে তারপরে মানে সব জায়গাতে প্রেস, ইভেন ডেমোক্রেটদের মধ্যে, শুধু তার দল নয়, ডেমোক্রেটদের মধ্যে, ডেমোক্রেটদেরও কারো এই সাহস নেই এই কথা বলার। কোন দলের সাহস নেই, রাইট, এবং কোন অর্গানাইজেশনেরও সাহস নেই, কারণ তারা এত স্ট্রং। মানে যেমন তারা ধনী, আপনি যদি ওয়াল স্ট্রিটের নিউজ শোনেন, সিএনবিসি, আপনি অবাক হয়ে যাবেন। সব প্রায় যারা আসে বিরাট বিরাট বিলিয়নিয়ার, নাম দেখে এবং তাদের চেহারা দেখে আপনি বুঝতে পারবেন, নাকের দিকে তাকাবেন তাহলে বুঝবেন যে সে কে। হ্যাঁ, এরা হলো পুরো যুক্তরাষ্ট্রে, যে কেউ তাদেরকে করবে যে না আমি তোমার কথা শুনবো না কিংবা তোমাদের বিরুদ্ধে কোনো ডিসিশন নেব, সেটার ক্ষমতা কারোরই নেই, সেটা ডোনাল্ড ট্রাম্পেরও নেই। যদিও ডোনাল্ড ট্রাম্প দারুণ মানে মানে নার্সিসিস্টিক, কিন্তু এই ব্যাপারে সে বুঝতে পেরেছে যে তার লিমিট কতটুকু, কোথায় সেই রেড লাইন। ওই যে বেন গাভের যে বলেছে, হ্যাঁ, ইতামার বেন গাভের যে কথাটা বলেছে, এটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই বোঝে। হ্যাঁ, যে ওই রেড লাইনের সঙ্গে কিন্তু আমাদের ইন্টারনাল যে লবি একটা সংযোগ রয়েছে। কাজেই আমার মানে ধারণা যে তাকে যে গাছে উঠিয়ে মই সরানো তা ঠিক নয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও কনস্ট্রেইন্ট রয়েছে, তার হাত বাঁধা আছে এবং তার মুখেও কিছুটা লাগাম রয়েছে। এই কারণে সে একটু করে গালাগালি করে। ও যে সেদিন একটা 4 লেটার ওয়ার্ডে গালাগালি করলো, ওই গালাগালিটা যে ডক্টর খালেকুজ্জামান বলছে যে একটু হাতে একটু থাপ্পড় দিল, কিন্তু ওই থাপ্পড়টা একটু স্নেহ মাখা থাপ্পড়। সেটা তোমার কাজ তুমি বলে যাও, আমার কাজ আমি করব, যেটি ভালো লাগে সেটি আমি করব, তোমার মতো করে তুমি বলো, সমস্যা নেই। বিষয়টা না, সেটা ঠিক না, কিন্তু যে মানে আমি তোমাকে করলাম, কিন্তু এটা আসলে এর পেছনে কোনো মানে নেই। মানে যে একটা জিনিস করলে কিংবা বললে যে তাকে ইমপ্লিমেন্টেশন করার যে ব্যাপারটা, সেটা নাই, সেটা বলতে হবে না, এটা ইমপ্লাইড। এটা কিন্তু ইসরায়েলও জানে, আমেরিকাও জানে।